বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে আজ এক নতুন এবং অবিস্মরণীয় মাইলফলক স্থাপিত হল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের প্রতীক্ষা, উৎকণ্ঠা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে আজ বিকেল 3:30টায় পে কমিশনের চূড়ান্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাটি সফলভাবে সমাপ্ত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই পে কমিশন নবম জাতীয় বেতন স্কেলের যে চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত করেছে, তাতে এমন কিছু বৈপ্লবিক ও যুগান্তকারী পরিবর্তনের কথা বলা হয়েছে যা দেশের আপামর সরকারি চাকুরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে সুদূর প্রসারী এবং অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। পে কমিশনের সুযোগ্য চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় কমিশনের সকল সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 4.5 ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন সভায় বেতন কাঠামোর প্রতিটি স্তর, ভাতা এবং সুযোগ সুবিধার বিষয় নিয়ে অত্যন্ত গভীর ও চুলচেরা পর্যালোচনা করা হয়। বর্তমান বাজার পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা শেষে কমিশনের একজন ঊর্ধ্বতন সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবারের বেতন স্কেল গতানুগতিক কোনো পরিবর্তন নয়, বরং এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধুমাত্র কিছু আর্থিক অঙ্কের বেতন বৃদ্ধি নয়, বরং সমাজে একটি সুষম ও ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। তিনি অত্যন্ত জোর দিয়ে বলেন, আমরা এবারে সুপারিশমালায় বিশেষভাবে মনোযোগ দিয়েছি তাদের প্রতি যারা সমাজের সবচেয়ে বেশি অসহায় এবং যাদের এই মুহূর্তে রাষ্ট্রের সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি। পে কমিশনের এই সদ্য প্রস্তুতকৃত সুপারিশমালার সবচেয়ে আলোচিত, প্রশংসনীয় এবং মানবিক দিক হল পেনশন ব্যবস্থায় আনা আমূল সংস্কার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো পেনশন বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত আধুনিক, বিজ্ঞানসম্মত এবং মানবিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কমিশন দেশের সকল স্তরের পেনশনভোগীদের 3টি আলাদা শ্রেণীতে বিভক্ত করে প্রতিটি শ্রেণীর জীবনমান এবং আর্থিক চাহিদার কথা বিবেচনা করে ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করেছে। এই স্তরভিত্তিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হল যাদের আর্থিক অবস্থা সবচেয়ে দুর্বল এবং যারা চরম সংকটে আছেন তাদের সবচেয়ে বেশি সহায়তা প্রদান করা। এর মাধ্যমে সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন সেই সব অসহায় এবং নিম্ন আয়ের পেনশনভোগী যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান। এই শ্রেণীর অধিকাংশ পেনশনভোগী তাদের দীর্ঘ কর্মজীবনে সরকারের সবচেয়ে নিম্ন পদে বা চতুর্থ শ্রেণীতে চাকরি করেছেন। তারা দিনের পর দিন, বছরের পর বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্রের সেবা করেছেন, অফিসের পরিচ্ছন্নতা রক্ষা করেছেন, দিন-রাত পাহারায় থেকে নিরাপত্তা নিশ্চিত করেছেন, এক টেবিল থেকে অন্য টেবিলে গুরুত্বপূর্ণ ফাইল বহন করেছেন এবং নানা ধরনের কায়িক ও সহায়ক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, এখন অবসরে গিয়ে জীবনের শেষ বেলায় এসে তারা পাচ্ছেন মাত্র 7 থেকে 18,000 টাকার মতো যৎসামান্য পেনশন। বর্তমান সময়ের ঊর্ধ্বমুখী বাজারের দিকে তাকালে দেখা যায়, এই পরিমাণ অর্থ দিয়ে একটি পরিবারের এক সপ্তাহের সাধারণ খাবারও জোগাড় করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বাজারে চালের দাম 50 থেকে 60 টাকা কেজি, ডাল 150 টাকা কেজি এবং সয়াবিন তেল 200 টাকার বেশি লিটারে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি রয়েছে মাথা গোজার ঠাঁই হিসেবে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং বয়সের ভারে নিউব্জ শরীরে নিত্যদিনের চিকিৎসা খরচ। এই সামান্য পেনশন দিয়ে কোনোভাবেই একটি সম্মানজনক সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেক আত্মসম্মানবোধ সম্পন্ন পেনশনভোগী তাদের ছেলে মেয়েদের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন, যা তাদের আজীবনের আত্মসম্মানে চরম আঘাত হানে। পে কমিশন এই কঠিন ও রূঢ় বাস্তবতা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে এই প্রথম শ্রেণীর পেনশনভোগীদের পেনশন সম্পূর্ণ দ্বিগুণ অর্থাৎ 100 ভাগ বাড়ানোর একটি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।
এর মানে হলো যিনি বর্তমানে ৯,০০০ টাকা পেনশন পান, নতুন স্কেল বাস্তবায়িত হলে তিনি পাবেন ১৮,০০০ টাকা। যিনি ১৫,০০০ টাকা পান তিনি পাবেন ৩০,০০০ টাকা। এই শতভাগ বৃদ্ধি তাদের জীবনে একটি বিরাট এবং অভাবনীয় পরিবর্তন আনবে এবং তারা জীবনের এই শেষ প্রান্তে এসে কারো মুখাপেক্ষী না হয়ে কিছুটা হলেও আত্মনির্ভরশীল ও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীতে স্থান পেয়েছেন আমাদের সমাজের মধ্যবিত্ত বা মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পেয়ে থাকেন। এই শ্রেণীর পেনশনভোগীরা মূলত তাদের কর্মজীবনে তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তারা দেশের আনাচে কানাচে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেছেন, শিক্ষার্থীদের মানুষ করেছেন, সরকারি হাসপাতালে দিন-রাত রোগীদের নার্সিং সেবা দিয়েছেন, বিভিন্ন সরকারি অফিসে অত্যন্ত সতর্কতার সাথে হিসাব রক্ষণাবেক্ষণ করেছেন এবং প্রশাসনিক নানা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন। তাদের অনেকেই গ্রামাঞ্চলে বা মফস্বল শহরে চাকরি জীবন পার করে এখন হয়তো ছেলে মেয়েদের পড়াশোনা বা উন্নত চিকিৎসার আশায় বড় শহরে বসবাস করছেন। দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তারা অবসরে গেছেন। তাদের পেনশন প্রথম শ্রেণীর তুলনায় কিছুটা ভালো হলেও বর্তমান চরম মূল্যস্ফীতির যুগে তা কোনোভাবেই পর্যাপ্ত নয়। বিশেষত যারা ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে বাস করেন, তাদের জন্য মাসিক ৩০,০০০ টাকা পেনশন দিয়ে কোনো রকমে টিকে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়ে। বড় শহরে শুধু একটি মোটামুটি মানের ঘর ভাড়াতেই চলে যায় ১০ থেকে ১৫,০০০ টাকা। এর সাথে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল মিলে আরও ৩-৪ হাজার টাকা যুক্ত হয়। সব খরচ বাদ দিলে মাস শেষে হাতে বাকি থাকে মাত্র ১৫,০০০ টাকার মতো। এই সামান্য টাকা দিয়ে পুরো মাসের খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ চালাতে গিয়ে তারা মাসের মাঝামাঝি সময় দিশেহারা হয়ে পড়েন। এই মধ্যম আয় শ্রেণীর পেনশনভোগীদের জন্য কমিশন ৭৫% পেনশন বৃদ্ধির একটি অত্যন্ত বাস্তবসম্মত সুপারিশ করেছে। উদাহরণস্বরূপ, যিনি বর্তমানে ২৪,০০০ টাকা পেনশন পান, নতুন স্কেলে তিনি পাবেন ৪২,০০০ টাকা। যিনি ৩০,০০০ টাকা পান তিনি পাবেন ৫২,৫০০ টাকা। আর যিনি ৩৬,০০০ টাকা পান তার পেনশন এক লাফে বেড়ে দাঁড়াবে ৬৩,০০০ টাকায়। এই আনুপাতিক বৃদ্ধি তাদের জীবনযাত্রার মানে এক স্বস্তিদায়ক এবং উল্লেখযোগ্য উন্নতি আনবে। তৃতীয় শ্রেণীতে রয়েছেন উচ্চ আয়ের সেই সব সম্মানীয় পেনশনভোগীরা যাদের মাসিক পেনশন বর্তমানে ৪০,০০০ টাকার উপরে। এরা মূলত প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার হিসেবে অত্যন্ত সুনামের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে বা জেলা পর্যায়ে তারা অত্যন্ত নীতি নির্ধারণী ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তারা তাদের কর্মজীবনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার বা অন্যান্য উচ্চ পদে আসীন ছিলেন। তাদের দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা, উচ্চতর শিক্ষা এবং দায়িত্বের ব্যাপকতা ও গুরুত্ব বিবেচনা করে তারা তুলনামূলকভাবে ভালো পেনশন পেয়ে থাকেন। তবে তাদের জীবনযাত্রার মানও সামাজিকভাবে উচ্চ এবং খরচও সেই অনুপাতে বেশি। তাদের সামাজিক অবস্থান বজায় রাখা এবং আনুষাঙ্গিক ব্যয়ের কথা মাথায় রেখে কমিশন তাদের জন্য ৫৫% হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করেছে। এর ফলে যিনি বর্তমানে ৪৫,০০০ টাকা পেনশন পান তিনি পাবেন ৬৫,৭৫০ টাকা। যিনি ৬০,০০০ টাকা পান তিনি পাবেন ৯৩,০০০ টাকা। আর যিনি ৭৫,০০০ টাকা পান তার পেনশন বেড়ে দাঁড়াবে ১,১৬,২৫০ টাকায়। এই স্তরভিত্তিক এবং আনুপাতিক পদ্ধতি অবলম্বন করে কমিশন এটি নিশ্চিত করেছে যে সমাজে প্রতিটি মানুষ তার প্রয়োজন ও বর্তমান অবস্থা অনুযায়ী যৌক্তিক বৃদ্ধি পাবে এবং এর ফলে দীর্ঘমেয়াদে সমাজে আয় বৈষম্য অনেকাংশে কমে আসবে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।